হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি একটা আপনাদেরকে রেসিপি বানিয়ে দেখাবো, যেটা মা ঠাকুমারা বা দিদারা তখন এই রেসিপিটা বা এই সবজির তরকারিটা বানাতো। এটা আমি হয়তো নামটা শুনে হয়তো ভাবছেন এটা আবার কীরকম শুক্তো। এটার নাম মশলা শুক্তো। ঠিক আছে, আমি রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি, দেখতে থাকুন, স্কিপ করবেন না। একবার সবজি রেসিপিটা দেখে নিন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, দেখুন সবজিগুলোকে কীরকমভাবে নিয়ে নিয়েছি। এখানে আমি সমস্ত সবজি নিয়েছি, শুক্তোতে যে সবজিগুলো লাগে সেগুলোই আমি নিয়েছি, আরও কিছু সবজি আপনারা দিতে পারেন। এখানে আমি আলু নিয়ে নিয়েছি, আলুগুলো কেটে নিয়েছি, ঠিক পোস্ত যেভাবে কাটা হয় পোস্তর আলু সেভাবেই কিন্তু আমি কেটে নিয়েছি। আলু যেভাবে কেটেছি সেইভাবেই সেই ধরনেরই আমি বাকি সবজিও কেটে নিয়েছি। উচ্ছেটাও আমি একইভাবে কেটে নিয়েছি, এবং করলা, কাঁচকলা এবং বেগুন, পটল, আমি এই কটা সবজি নিয়েই রান্নাটা করে দেখাবো। তো সমস্ত সবজি কিন্তু একইভাবে একই মাপে আমি কেটে নিয়েছি। তো চলুন রেসিপিটা দেখে নিই। আমি এখানে কড়াইয়ে তেল নিয়ে নিলাম, তেলটাকে আমি গরম করে নিচ্ছি। তারপরে আমি কিছুটা বড়ি আমি এখানে ভেজে নেব, লাল লাল করে আমি বড়িগুলোকে ভেজে তুলে নেব। লাল হওয়া পর্যন্ত বড়িগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। বড়িগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার যে তেলটা আমার রয়ে গেছে সেই তেলটার মধ্যেই আমি প্রথমে উচ্ছেগুলোকে আমি ভেজে নেব। আপনারা হয়তো ভাবছেন যে একইভাবে তো বানাচ্ছে, যেমন দুধ শুক্তো বানানো হয়। হ্যাঁ, দুধ শুক্তো যেমন বানানো হয় সেই প্রসেসেই বানাবেন, কিন্তু এমন একটা মশলা আমি ব্যবহার করব যেটা দুধ শুক্তোর মধ্যে দেওয়া হয় না। তো আপনারা দেখতে থাকুন, স্কিপ করবেন না, রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। তো উচ্ছেগুলোকে আমি লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। উচ্ছেগুলোকে লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ না একটু লাল রং ধরে যায়। তো আমি এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। আগে কিন্তু দুধ শুক্তোটাই চল ছিল না। হ্যাঁ, দুধ শুক্তো ব্যাপারটা আমাদের ঠাকুমা দিদারা জানতেন না, তখন কিন্তু এরকমভাবেই একটা সবজির তরকারি বানাতেন। তো এই তেঁতোর তরকারিটাকেই আমরা শুক্তো বলেই জানতাম মোটামুটি। তো ওই তেলটা যে আমাদের রয়ে গেল, সেই তেলটা, উচ্ছের তেলটার মধ্যে আমি বেগুনগুলোকেও লাল লাল করে ভেজে আমি তুলে নেব। তো দেখুন এমনি করে ভালো করে ভেজে তুলে নিতে হবে। লাল রং ধরে এলে বেগুনগুলোর মধ্যে, এবং হালকা নরম হলে, খুব বেশি নরম কিন্তু হবে না, যখন অল্প নরম হয়ে আসবে এবং লাল হয়ে যাবে আমি বেগুনগুলোকে ভেজে আমি তুলে নিচ্ছি। তো বেগুনগুলো আমি তুলে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমার কোনো তেল নেই, আমি পরিমাণ মতন তেল দিয়ে দেবো বাকি রান্নাটা করার জন্য। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে এবার আমি আলুগুলোকে ছেড়ে দিলাম। প্রথমে আমি আলুগুলোকে ছেড়ে দিচ্ছি, আলুগুলোকেও আমাকে ভেজে নিতে হবে। আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি, আলুগুলোকেও আমাকে লাল লাল করে প্রায় 60% মতন আমাকে ভেজে নিতে হবে। আমি এটা 60% মতন ভেজে নিচ্ছি। দেখুন এভাবে পুরো অনবরত নেড়ে নেড়ে ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে। এমনভাবেই ভাজবেন যেন 60% সেদ্ধ হয়ে যায়। তো দেখুন আলুগুলোকে আমি লাল রং ধরা পর্যন্ত নেড়েই যাব, অনবরত কিন্তু নাড়তে হবে, ক্রমাগত নেড়ে যাবেন, নেড়ে নেড়ে পুরো লাল করে ভেজে নেবেন। আমার লাল করে ভাজা হয়ে গেছে এবং 60% মতন প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলো তোলা হয়ে গেলে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়ন অল্প, বেশি নয়, অল্প পরিমাণে পাঁচফোড়ন ও একটা তেজপাতা আমি ছিঁড়ে এখানে দিয়ে দিলাম। তো ভালো করে 2 সেকেন্ড মতন এটাকে নেড়ে নেব। যেই গন্ধ আসবে পাঁচফোড়ন থেকে ভালো করে আমি নেড়ে নিচ্ছি 2 সেকেন্ড মতন। দেখুন একটু রং ধরে গেলে আমি এবার বাকি সবজিগুলোকে কিন্তু দিয়ে দেবো, যেমন পটল, কাঁচকলা, যে দুটো আমার বেঁচে গেছিলো সেই সবজি দুটো আমি এখানে দিয়ে দিচ্ছি। কিন্তু এগুলোকে আমি বেশি নাড়বো না, অল্প হালকা নাড়বো, খুব বেশি নরম করে ফেলবো না, বেশি নরম করলে বাকি সবজির থেকে এটা বেশি নরম হয়ে যাবে। তো হালকাভাবে আমি নেড়ে নিচ্ছি, আর আমি নাড়বো না। এরপর আমি যেটা আমি ভেজে রেখেছিলাম, যেমন আলুটা প্রথমে আমি ভেজে রেখেছিলাম, সেই আলুটাকে প্রথমে দিলাম এই কারণে, কারণ আলুটা একটু স্ট্রং আছে। তো এরপর আমি একটু লবণ দিয়ে দিলাম, লবণ এবং সামান্য হলুদ, পরিমাণ মতন হলুদ আমি এখানে দিয়ে দিলাম। তো সমস্তটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব। আপনারা দেখতে থাকুন, স্কিপ করে চলে যাবেন না, কিন্তু
এরপর আমি কিছু মশলা অ্যাড করছি। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে ঝালটা বেশি ভালো লাগবে না। আর আমি হাফ চামচ মতন চিনি দিয়ে দিলাম। তো সমস্তটা ভালো করে মশলার সাথে যে সবজিটা ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলাটার মধ্যে সবজিটার মধ্যে সবজি ও মশলাটার মধ্যে ভালো করে মিশে যায়। এবং তারপরে আমি দেখলেন বেগুনটাকে আমি যোগ করে দিলাম। বেগুনটার সাথেও সবজিটাকে আমি ভালোভাবে নেড়ে নেব। ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। তারপরে আমি উচ্ছেটাকেও যোগ করলাম। আস্তে আস্তে একটা একটা করে সমস্ত সবজিটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। তো তারপরে আমি অল্প জল দিলাম, খুব বেশি জল কিন্তু আমি দেব না, অল্প জল আমি এখানে দিয়ে দিলাম। এবার সমস্তটা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন এবার আমি চাপা দিয়ে প্রায় 5 মিনিট মতন আমি হতে দেব। 5 মিনিট পর আমি ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। দেখুন সবজিটা পুরো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবার আপনাদেরকে আমি একটা মশলা যোগ করে দেখাবো, যেটা দিদা ঠাকুমারা খুব ব্যবহার করতেন। এতে কিন্তু কোনো দুধ পড়বে না। দুধ শুক্তোতে দুধ দিয়ে তৈরি হয়, এটা কিন্তু কোনো দুধ পড়বে না। এই মশলাটা দিয়েই তৈরি বলে এটাকে মশলা শুক্তো বলা হচ্ছে। তো দেখুন এরকমভাবে ভালো করে কষিয়ে নেব আর একটু নাড়িয়ে নেব। তারপরে আমি বড়িগুলোকে দিয়ে দিলাম। বড়িগুলোকে এবার যোগ করে দিয়ে আরও 2 সেকেন্ড মতন আমি এটাকে বড়ির সাথে সবজির সাথে ভালো করে কষিয়ে নেব। এবার আমি একটা শুকনো কড়াইয়ের মধ্যে শুকনো মশলা ভালো করে 5 ফোড়ন, এবং যেমন 5 ফোড়ন দিলাম হাফ চামচ মতন ও কালো সর্ষে দিলাম 1 চামচ মতন। এই সমস্তটা আমি আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। সমস্তটা শুকনো খোলায় আমাকে ভেজে নিতে হবে। ততক্ষণ অবধি ভাজতে হবে যতক্ষণ না এটাতে গন্ধ ছেড়ে আসছে এবং লাল লাল রং ধরে নিচ্ছে। অনবরত নেড়ে নেড়ে এটাকে কিন্তু ভেজে নিতে হবে, যেন পুড়েও না যায়। তো এরকমভাবে ভেজে নিচ্ছি। সমস্ত মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবং আমি এটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার যে গুঁড়ো করে নেওয়া মশলাটা সেটা আমি এখানে মিশিয়ে দিলাম। তো এবার সবজির সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, ভালো করে নেড়ে নিতে হবে, যেন পুরোটার মধ্যে ভালো করে অ্যাবজর্ব করতে পারে। তো এই দেখুন সবজির সাথে মশলাটা, যে ভাজা মশলাটা, সেটা কিন্তু ভালো করে দিয়ে দিলাম। তো এরকম করে নেড়ে নেড়ে তৈরি করে নিতে হবে। আমার অলরেডি হয়ে গেছে কমপ্লিট। এটা বাড়িতে অবশ্যই বানাবেন, গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা, শাশুড়ি মা হয়তো তার মায়ের কাছ থেকে শিখেছেন, আমি সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। একবার বাড়িতে অবশ্যই বানাবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। রান্না করে আমাকে অবশ্যই জানাবেন যে রেসিপিটা কেমন লেগেছে। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব।